today we will solve 2018 May zone variant 1, 2 and 3 inshallah. সবার আগে আমরা 2018 May zone variant 1 টা open করেছি of paper 1 Cambridge, and you have sent the list of questions from this paper. Started with question number 2, 3, 5, 8, 11, 12, 15, 22, 23, 26, 29, 31, 36 এই টোটাল 6, 9, 12, 13টা কোশ্চেন তোমাদের আছে। আমরা এটা ডিসকাস করব ইনশাআল্লাহ। তারপর নাবিলার ফার্দার কিছু কোশ্চেন আছে অন্য দুটো ভ্যারিয়েন্ট নিয়ে, ওইটা আমরা ডিসকাস করব। So let's start with question number 2, and that was sent by Arhan. Physical quantities can be classed as vector or scalar. কোন দুটো পেয়ার এখানে ভেক্টরকে রিপ্রেজেন্ট করতেছে? অফ কোর্স the velocity and the electric field distance, because বাকি দুটো খেয়াল করেন, momentum is vector, time is scalar, kinetic energy is scalar, force is vector, weight is vector, temperature is scalar. So only velocity and electric field distance এখানে কিন্তু এই দুটোই কি vector quantity, right? Number 3 তে আমরা চলে যাচ্ছি। 3 was easy by the way. The two dogs pull the sledge along an icy track as shown. একটা হচ্ছে 65 degree to the vertical, another one is 45 degree to the vertical. One is applying 200 Newton force and another one is applying 120 Newton of force. So বলতেছে what is the resultant force on the sledge exerted by the two dogs? So এখানে আমি জাস্ট ইয়াটা শো করতেছি, স্টেপটা পুরোটা আমি শো করব না, লিখেছি এটা আরহান পারা উচিত ছিল, আরহান কেন পারে না আই ডোন্ট নো, বাট যেহেতু পারে না আমার দায়িত্ব আরহানকে হেল্প করা, বিকজ এটা আরহানের কোশ্চেন। আরহান খেয়াল করেন আপনারা, একটা হচ্ছে 65 degree to the vertical, another one is 45 degree to vertical, right? I don't know, 45 degree to the vertical. এইগুলো হচ্ছে ডিরেকশন অফ ফোর্স, এই তো। একটা হচ্ছে 200 নিউটন, একটা হচ্ছে 120 নিউটন। So this is 65 degree and this is 45 degree, right or wrong? Yes, খেয়াল করেন তাহলে এটার যদি আমরা কম্পোনেন্ট বের করি, হরাইজন্টাল কম্পোনেন্ট, এদিকে খেয়াল করেন আপনারা জানেন এইটার horizontal component plus এটার horizontal component will give us the resultant force, right? So resultant force R equals to horizontal component of 200 newtons plus 120 newtons horizontal component. এই তো horizontal component বের করার জন্য আমাদের যেটা জানা দরকার, এই থিটাটা জানা দরকার। This is the theta with the horizon, right? এই থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। এই থিটাটার ভ্যালু কত? 35 ডিগ্রি, রাইট অর রং? আমরা এখানে লিখব 200 cos 35 degree plus 120 cos 45 degree. Make sense? এই দুটো যোগ করলে যে आंसर আসবে that should be the resultant one, which should be 270 newton. করে দেখেন তাড়াতাড়ি, 200 cos 35 degree plus 120 cos 45 degree. আমার অ্যাপ্রোচ ঠিক আছে নাবিলা? Yes sir. ওকে, নাবিলা বলছে ঠিক আছে, মানে ঠিক আছে। নাবিলা এটা যেহেতু পারছে, নাবিলার একটা প্রবলেম নেই। ওকে, ঠিক আছে। ওকে, তো এটা পারলা না কেন বাবা? পারা উচিত ছিল। নাম্বার 5 এ আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, এবার নাম্বার 5 এর ডিসকাশনটা ইম্পর্টেন্ট। এইটা অ্যাকচুয়ালি আমরা করতে চাচ্ছিলাম উইথ দ্য প্রেজেন্স অফ এভরিওয়ান, বাট এখানে তো সবাই প্রেজেন্ট নাই, পুরাব্বাস প্রেজেন্ট নাই, কিন্তু বলতে বলতে পুরাব্বাসের আগমন, শুভেচ্ছা স্বাগত। পুরাব্বাসের আগমন, শুভেচ্ছা স্বাগত। পুরাব্বাস আসছে, এবার আমরা আমাদের আনসার্টেনিটি যে ডিসকাশনটা আজকে আমরা করব। রেডি? ওকে, আনসার্টেনিটি নিয়ে আমরা মেইনলি দুটো টাইপে আলোচনা করি। একটা আজকে আমরা কভার করে ফেলব, যেখানে ভ্যালু দেয়া থাকে 30 প্লাস মাইনাস 0.1 প্লাস মাইনাস 0.2 এরকম ভ্যালু দেওয়া থাকে না, রেঞ্জের একটা ভ্যালু দেওয়া থাকে না। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা ওয়ান ওয়েটা শিখবো। আরেকটা ওয়ে which is very much closer to this one, এটা আমরা শিখবো, বাট not today। ওইটা আমরা ওই কোশ্চেনটা আসলে তখন সলভ করে ফেলবো। ক্লিয়ার? তো চলেন আমরা সবার আগে আনসার্টেনিটি বলতে আমি কি বুঝি এটা একটা আমরা শর্ট আলোচনা নিই। So let me gauge the mass of Arhan. আমি যদি আরহানের mass গেস করি, it is 50 kg plus minus 5. Am I right? তোমার mass কত? ওকে, আমি তোমার mass জানো? ওকে, ও ধরো আমি পুরাব্বাসের mass গেস করতেছি, it is 70 kg plus minus 10. কত? 69. So I could have said that 70 kg plus minus 5, let's say. So 69. তাহলে আমার অ্যাকুরেসিটা কতটুকু আসছে? জাস্ট 1 কেজি কিন্তু ডিফারেন্স, 69.5।
It's just 0.5, right? So I mean 69. Then I could have said that it is 70 kg plus minus 1, right? So আমার ইমাজিনেশনটা কি কারেক্ট? তাহলে দেখো, this is my prediction, right? কেন প্রেডিকশনটা আসছে? বিকজ আমি ওর ম্যাথটা জানি না, বাট ব্যাপারটা যদি এরকম হতো, আমি হুরাপাসকে 3-4 বার ম্যাচ করছি, মেজার করছি, খাওয়ার আগে একবার, খাওয়ার পরে একবার, ঘুম থেকে ওঠার পরে একবার, ওয়াশরুমে যাওয়ার পরে একবার, ওয়াশরুমে যাওয়ার আগে আরেকবার, এরকম যদি কয়েকবার ম্যাচ মেজার করি আমরা, হুরাপাসের ম্যাচ ডেফিনেটলি 70 কেজি সববার থাকবে না। যখন হুরাপাস খাবে, লেটস সে হুরাপাস খাওয়ার পরে ওর ম্যাচ হয়ে গেছে 270 কেজি, আমরা বুঝলাম হুরাপাস 100 কেজি খাইছে। Oh, 200 কেজি খাইছে, রাইট? অ্যারাউন্ড 200 kilograms of calories হতে পারে, রাইট? যদি ওর রুচি ভালো হয়, যদি খেতে পারে, খাওয়া ভালোবাসে, হতেই পারে। Again, this I'm just having some fun. 2 কেজি 1 কেজি খাওয়া মুশকিল, ম্যাক্সিমাম খুব ডিফিকাল্ট, রাইট? এনিওয়ে, the thing is যেটা আমরা বলতে চাচ্ছি যে আমি কতটুকু অ্যাকুরেটলি ওর রিয়েল ম্যাথটা বলতে পারতেছি, দ্যাট ইজ ডিপেন্ডিং অন দি ভ্যালু আই এম গেটিং। যেমন ধরো, আমরা যখন স্টারের এজ বা লেটস সে অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের অনেক ক্যালকুলেশনস, স্পিড অফ লাইট, এই ধরনের যখন ভ্যালুগুলো বলি, তখন কিন্তু আমরা বলি দিস ইজ উইদিন দি লেটস সে 2 সেন্টিমিটারস অ্যাকুরেসি, রাইট? এটা কি ট্রু? এদিক সেদিক ডিউ টু দ্য sensitivity of the meter or the measurement error, এখানে কিন্তু কিছু ইনঅ্যাকুরেট ভ্যালু চলে আসতে পারে, রাইট? এই জন্য আমরা লিখতেছি this is within that range, and that range covers the maximum value I have got, that range covers the minimum value I have. Let's say আমি ওর ম্যাথস পেয়েছি 71 কেজি একবার খাওয়ার পরে, and না খেয়ে ওকে আমি ওয়াশরুমে পাঠিয়ে দিচ্ছি, ওর ম্যাথস আমি পাইছি 68 কেজি। কারণ আমরা এখানে রেঞ্জটা বলতেছি, the range is between 68 to 71. ক্লিয়ার? তাহলে আমি যখন আমার ইয়াটাকে লিখবো, আনসার্টেনিটি লিখবো, তখন আমি অ্যাভারেজ ভ্যালু কোনটা ইউজ করব? ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই 2। তো 68 প্লাস 71 ডিভাইডেড বাই 2 কত আসবে? অ্যারাউন্ড 69.5। 69.5 আসবে। আর আমি বললাম 69.5 থেকে 71 কতটুকু দূরে? 1.5। 69.5 থেকে 68 কতটুকু দূরে? 1.5। তাহলে that 1.5 is the uncertainty from the average value. Makes sense? So this is actually the uncertainty. এবার আমরা uncertainty যে ক্যালকুলেশন গুলো কিভাবে করতে হয় এটা একবার আমরা শর্টলি দেখব। রেডি? সো আনসার্টেনিটিটাকে সাধারণত তিনটা ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বাট দিস আর অ্যাকচুয়ালি সেম। যেমন একটা বলতে বলা হচ্ছে যে অ্যাবসলিউট আনসার্টেনিটি, সবাই জানে। Absolute uncertainty, হ্যাঁ? So absolute uncertainty বলতে আমরা কি বলতেছি এটা আমরা লিখব। তারপর আমাদের দেখব আমরা যে fractional uncertainty, and percentage uncertainty, এই দুই তিন ধরনের uncertainty ইন জেনারেল আমরা একটু দেখব, রাইট? আমি একটু স্ক্রিন শেয়ার মোডটাকে অফ করে দিই, সো দ্যাট নাবিল একটু বেটার দেখতে পায়। আমারটাকে আমি পিন করে দিচ্ছি রেকর্ডিং এর সুবিধার জন্য। আদারওয়াইজ আগেরটাতে মনে হচ্ছিল যে নাবিলা ক্লাস নিচ্ছে, আমি ক্লাসে বসে আছি। বিকজ কোনটা রেকর্ড করে? টিচারটা তারটা রেকর্ড করে, রাইট? নাবিলার ইমেজটা এখানে রেকর্ড হচ্ছে। আমি তো চাই না যে আমার চ্যানেলে নাবিলা পাবলিসাইজড। আমি চাই আমার চ্যানেলে নাবিলা এবং আমি দুজনেই পাবলিসাইজড হই, বাট আমি ফোকাস, তাই না? ওকে ওকে, সো দিস ইজ তাহলে আমরা একটু দেখি যে দেখেন, লেটস সে যে কোনো একটা স্কেল আমি ড্র করি। একটা স্কেলের মিনিমাম মেজার করা যায় লেটস সে 1 সেন্টিমিটার। কতটুকু মিনিমাম মেজার করা যায়? 1 সেন্টিমিটার। তাহলে আমরা অ্যাবসলিউট আনসার্টেনিটি বলবো হাফ ইনটু দ্য স্মলেস্ট ডিভিশন। ওকে, সো দিস ইজ দি অ্যাবসলিউট আনসার্টেনিটি। অর্থাৎ আমি যখন কোন একটা ভ্যালুকে প্রেডিক্ট করব, তখন আমার অ্যাবসলিউট আনসার্টেনিটি আসবে হাফ অফ দ্য স্মলেস্ট ডিভিশন। কেন এতটুকু কেন আসবে? এবার একটু খেয়াল করেন, একটা ভ্যালু আমার আসছে লেটস সে 1, একটা ভ্যালু আসে 2, এটা হাফ কি? 1
1.5 তাহলে আনসার্টেনিটি কি লিখবো 1.5 minus 2 which is 0.5 so this is the minimum uncertainty থাকতে পারে নাই this is actually the absolute uncertainty for a particular ruler clear okay fractional uncertainty বলতে বলছি that uncertainty divided by the value or the measured value let's say আপনি একটা ভ্যালু মেজার করলেন এই ভ্যালুটার ভ্যালু হচ্ছে কি let's say 7 cm right তাহলে এখানে আপনি যেভাবে এটাকে রিপ্রেজেন্ট করবেন আমি আগে থেকে দেখাই দিই আপনি 0.5 cm एग्जांपल দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এখানে আনসার্টেনিটি হচ্ছে আপনার 0.5 ডিভাইডেড বাই আপনার মেজার ভ্যালু হলো 7 তো 0.5 ডিভাইডেড বাই 7 কত আসে বলেন তো 1/40 এটার ভ্যালুটা কত হ্যাঁ 1/40 তো বলছি তাই লেটস সে 1/40 1/40 তো 0.84 0.06 আচ্ছা কত 84 আবার থাকছে 0.06 এই টাইপের কিছু একটা ভালো না 714 0.07 এই টাইপের একটা ভ্যালু আসার কথা anyway whatever the value is but this is the fractional uncertainty right but and the last one is percentage uncertainty what is it it is times 100 right এটা কি জাস্ট এই fractional uncertainty টাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি this fractional uncertainty into 100% right তাহলে আমরা এখানে কতটুকু পেয়েছিলাম fractional uncertainty 0.07 into 100 দিয়ে মাল্টিপ্লাই করলে it is 7% সো আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন যে এই পার্টিকুলার রুলারে আপনি যখন 7 সেন্টিমিটার মেজার করতেছেন এটার পসিবিলিটি আছে আপনার ডেটাটা 7% inaccurate হবে so your percentage uncertainty for this particular measurement is 7 এবার দেখেন মজাটা কোথায় মজাটা হচ্ছে আপনাদের মজাটা দেওয়ার চেষ্টা করেন মজাটা নেবেন এই পার্টিকুলার রুলারের ক্ষেত্রে absolute uncertainty is fixed but percentage uncertainty কিন্তু vary করতে পারে depending on what depending on the value you measure let's say you measure 70 centimeter তখন দেখো ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে this become 70 and this become 0.07 so it's become instead of being 7% it's going to be 0.7% do you understand so our measured ভ্যালুটা যত বড় হবে এবং আমার আনসার্টেনিটি অর্থাৎ অ্যাবসলিউট আনসার্টেনিটি যত ছোট হবে আমি তত বেশি অ্যাকিউরেট রেজাল্ট পাবো খেয়াল করো 0.7% তোমার আনসার্টেনিটি আছে what does that mean your value is very accurate like আমাকে বললো যে আমি যদি ওকে বলি যে তোমার ম্যাস হলো 69.6 গ্রাম 69.6 কেজি আর ওর আসল ম্যাস হলো 69.67 কেজি does it make any difference I mean I'm very accurate right though it's a different value but in terms of the comparison 69 kg 69.67 kg হলো ওর ম্যাক্স which is 69 kg 670 grams এখান থেকে আমার পার্সেন্টেজ অ্যাকিউরেসি 7% এর জন্য 0.7% এর জন্য আমি চুজ করছি আমার ভ্যালুটা অনেকটা এরকম হয়ে গেছে যে 69.6 something which is very accurate right so this is how we must calculate the uncertainty right এবার আমরা একটু এই কোশ্চেনটা সলভ করব এই কোশ্চেনটা আপনাদের অনেকেই করেছেন কোশ্চেন নাম্বার 5 তাহলে আমরা একটু দেখে আসি আমাদের এই সেটআপটাতে আমরা কি করতে পারি বাট এখানে একটা বাট আছে what is that but এই বাটটা আমরা একটু ডিসকাস করে ফেলব the side of a cube are measured with caliper side of a cube the measured length of each side is 30.0 plus minus 0.1 millimeter question number 5 2018 May 11 the measurements are used to calculate the volume of the cube খেয়াল করেন প্রত্যেকটা লেন্থের জন্য তার কিন্তু আনসার্টেনিটি আছে কতটুকু প্লাস মাইনাস 0.1 তাহলে যদি সে হ্যাঁ পারেন না এইজন্য তো আমি এটা ডিসকাস করতেছি তাহলে যদি আপনি ভলিউম মেজার করেন প্রত্যেকটা লেন্থের লেন্থ হাইট এন্ড উইডথ সিন্স ইট ইজ দ্য কিউব প্রত্যেকটা আসলে একটা লেন্থ বলা যায় প্রত্যেকটার জন্য আপনার ডেটাটা আনসার্টেন থাকবে না লেন্থে আপনি আনসার্টেন হাইটে আপনি আনসার্টেন উইডথে আপনি আনসার্টেন রাইট দেয়ারফর আপনারা যখন এরকম করবেন যে তিনটা আনসার্টেনিটি একসাথে কম্পেয়ার করবেন একটা ভ্যালু মেজারমেন্টের জন্য আপনারা তিনটা আনসার্টেনিটিকে সিম্পলি যোগ করে দেবেন
Make sense? So actually আপনার এখানে যে আনসার্টেনিটিটা আসবে এই পার্টিকুলার কোশ্চেন 5 এর জন্য uncertainty is actually plus minus 0.3 instead of 0.1 because 0.1 is for the length. এখানে কি আছে? এখানে height আছে, এখানে width আছে. Therefore, the uncertainty is actually 0.3 millimeter. Make sense? Is that clear? Yes. এবার দেখেন, what is the percentage uncertainty in the calculated value of the volume? খেয়াল করেন তো, আপনার এখানে the percentage uncertainty আপনি বের করবেন। তাহলে percentage uncertainty আপনার কি কি দরকার? Uncertainty ভ্যালু দরকার এবং আপনার কি দরকার? The final ভ্যালুটা প্রয়োজনীয় তো, তাহলে আপনি ক্যালকুলেট করে ফেলেন। বলেন আমাকে কত আসে অ্যানসারটা? 1/, দেখেন like percentage uncertainty is the absolute uncertainty 0.3 divided by the value কত 30 and the into 100% কত আসে 1% না তাহলে তো 5 এর आंसर কি সি কিনা 5c right so 1% is the correct answer শেষ make sense নাবিলা পারছিলেন এটা No, sir. এবার পাবেন Yes. আচ্ছা বলবেন না ভাবছি এটা আপনি পারছেন that's how we actually did calculated this percentage uncertainty is equals to uncertainty divided by the measured value right measured value আমার কত এখানে 30 right okay notes নিতে চান নাবিলা or we shall switch Switch, sir. সময় নাই স্যার তাড়াতাড়ি সুইচ করেন এক্সাম চলে আসছে আচ্ছা আমরা একটু তাহলে আমরা একটু সলো ব্রেক নিয়ে নিই আমাদের টাইম হয়ে গেছে यस সলো ব্রেক নিচ্ছি রেকর্ডিংটাকে পজ রাখছি এরপর আমি শুরু করছি ইনশাআল্লাহ হ্যাঁ সো আমরা যদি কোশ্চেন নাম্বার 8 নিয়ে কথা বলি কোশ্চেন নাম্বার 8 তাহলে বলতেছে কাইনেটিক এনার্জি of a particular object is something that is changing right so তারা বলতেছে what is the kinetic energy change in kinetic energy so momentum kinetic energy এবং mass এই রিলেটেড যদি আমরা ইকুয়েশনটাকে লিংক করি then the kinetic energy equals to p square by 2m so change in kinetic energy would be p2 squared minus p1 squared divided by 2m এবার যদি আমরা আমাদের কোশ্চেনটাতে ব্যাক করি দেখেন তো কোন অ্যানসার এটাকে রিপ্রেজেন্ট করতেছে A. If it is A, then 8A is the correct answer. The momentum of a car of mass m increases from P1 to P2. That can also increases from P1 to P2. That's why we wrote P2 square minus P1 square. If you want to decreases from P1 to P2, on the P1 square minus P2 square because we subtract the bigger one, we subtract the lower one from the bigger. That's it. So P2 square minus P1 square divided by 2m is the correct answer. Are you clear? ওকে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আরহানের কোশ্চেন নাম্বার 11 এটাও পারা উচিত এই যে দেখো মানে এইভাবেও করা যায় আমি অ্যাকচুয়ালি ওইটাই তোমাদেরকে দেখাইতে চাই এজন্য আমি মেজরিটি অফ দ্য কোশ্চেন টাচ করার চেষ্টা করতেছি even though Nabila has few specific questions but still block PQ and S are made from the material of the same density block T is made from a material of twice the density ... which two blocks exert the same pressure on the ground দেখো তো এখানেও যদি আমি তোমাদের শর্টকাট দেখাই surprise hoba yes surprise hoba na shall I erase the previous part okay so শুরুতে তারা যেটা বলতেছে আমাদের জন্য different length এর different height এর এবং different density different surface area তারা আমাদেরকে material দিয়েছে right so let's say আমরা pressure বের করছি pressure of A this is force divided by area clear so let's say we choose the pressure P sorry is P pressure P pressure of object P as a standard. This is the force it exerts and this is the area it has. এবার ধরো pressure of Q যদি আমরা compare করতে চাই pressure of Q এখানে কি হবে ফোর্সটা ডাবল হয়ে গেছে because it has the double the volume তাহলে 2F and area is also 2A so আমরা লিখতে পারি this is again F divided by A make sense make sense
এবার নেক্সট P of R, প্রেসার অফ R কি হবে এটা দেখেন তো, এটা এরিয়াটা কিন্তু ডাবল, তাই না? I mean force is double, right? 2F, but area is same. So this is A. So this is the answer, 2F by A, right? How about the S? Pressure of S. খেয়াল করেন, the volume is actually quadruple with compared to the initial A. So আমরা বলতে পারি this is 4 times F it has exerted, right? It has exerted 4 times the pressure of P, right? And how much is a force of P? How much is the area here? Area is double, right? 2A. তাহলে দেখেন it's going to be 2F divided by A. Make sense? এবার আছে একটা আমাদের বাকি আছে which is T. তাহলে লিখতেছি pressure of T. নাবিলা মনে হয় দেখতে পাচ্ছেন, দেখা যায় কি নাবিলা আমার এখানে? আমি পিন করে দিচ্ছি, দেখা যাচ্ছে। খেয়াল করো, it has the same volume as P, but এর ডেনসিটি ডাবল হওয়ার জন্য এটা force it exerts will be double, so it's going to be 2F. Clear? And the area is A, right or wrong? So দেখেন 2F by A, 2F by A, 2F by A, তিনটা 2F by A is same, F by A, F by A দুইটা সেম। সো তারা যদি আমাদেরকে বলে কোন দুইটা সেম প্রেসার এক্সার্ট করতেছে, either it is PQ or it is RS, RT, ST, কোনটা দেখেন তো ম্যাচ করে? ST. So ST is the correct answer. That's it. সারপ্রাইজিং ছিল, বিকজ দেখেন আপনারা যখন ফোর্স বের করতেছেন, এবার আমি আরেকটু ভিতরে যাই, কোথা থেকে এটা আসতেছে, কিভাবে আমি একটা এরিয়া থেকে ফোর্স নিয়ে নিলাম, বিকজ force is something, mass into gravitational field distance, right, which is the weight. And mass is what? Mass is nothing but density into volume. So I can write density into volume into gravitational field distance. So volume that double হওয়ার অর্থ হচ্ছে force double হওয়া, density same, G is same. Density double, volume is same, G is same, মানে কি force is double. That's it. এখানে কোনো এক্সেপশনাল ভ্যারিয়েবল নেই তো, তাই না? নাবিলা ক্লিয়ার আম্মা জান? Yes, sir. আপনি কি নোটস দিতে পারছেন নাকি আমি আমার স্ক্রিন শেয়ারটাকে অফ করে দেখাবো? It's okay, sir. I got it. ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি। নেক্সট কোশ্চেন ছিল আরহানের কোশ্চেন নাম্বার 15, এই তো? কোশ্চেন 15 পারো না আরহান? ইজি ছিল তো? 15 ইজি ছিল বাবা। খেয়াল করো, ক্যানন বল অফ মাস 3.5 kg is fired at a speed of 22 meters per second from a gun on the ship at height of 6 meters per second above the sea level. The total energy of the cannonball is the sum of gravitational potential energy and the kinetic energy. এটা না বলে দিলেও যদি আমাদেরকে জিজ্ঞেস করতো calculate the total energy, we should have calculated, because initially it has some kinetic energy while firing, and even before firing it also has some gravitational potential energy. The kinetic energy equation is half mv square plus gravitational potential energy is mg. That's it. Done. And you get the answer 1053, and this is close to the answer D, right? Clear, Arhan? এবার আমরা সরাসরি শেষের দিকে চলে যাচ্ছি। শেষের দিকে কোশ্চেন গুলো হচ্ছে নাবিলার কোশ্চেন হলো 36, তোমারও কোশ্চেন মনে হয় 36 ছিল। 36 এর তোমার আগে কোনো কোশ্চেন ছিল? কোনটা বাবা দেখো তো? তাহলে একটা আমি সলভ করে দিচ্ছি। একটা সলভ হয়েছে। 36 এর আগে কোন কোশ্চেন আছে তোমার? 5 8 26 ছিল। 26 এ চলে যাচ্ছে। বাকিগুলো ইজ ইজি, তুমি পারবা। তো আরহান তুমি পারবা। 22 23 26 তো? আচ্ছা দেখো তোমাকে আমি শর্টলি বলে দেই। লেটস সে 22 কি বলতেছে? 22 দেখো, 22 আমাদেরকে নাবিলা হুড়াপ্পা হেল্প করবে। কোন পয়েন্টে ইট ইজ দি সেন্টার অফ কম্প্রেশন? দিস ইজ দি পয়েন্ট, রাইট? দ্য সেন্টার অফ কম্প্রেশন মানে কি? এটা একটা পার্টিকুলার ডিরেকশনে, এটা একটা পার্টিকুলার ডিরেকশনে সে কম্প্রেশন হচ্ছে, এখন হচ্ছে। যখনই সে উল্টা দিকে যাওয়া শুরু করবে মানে কি পার্টিকেলটা এবার পিছনের দিকে আসা শুরু করতেছে। সো উল্টা দিকে যাওয়া শুরু করতেছে অফ কোর্স এট ডি, and D এর জন্য it is not the center of compression, but it is center of rarefaction, because it has started compression from D. Make sense? আবার বলো, ক্লিয়ার না হলে কিন্তু কোশ্চেন করো, মাথা জাগাবা না, মাইক দিব কিন্তু। ক্লিয়ার? ইয়েস, ভেরি গুড। ক্লিয়ার না হলে লজ্জা পাবা না, লজ্জার জায়গায় লজ্জা পাবা। আমি তোমাদেরকে একটা হাদিস বলি, হ্যাঁ? হাদিসটা হচ্ছে যে যদিও এটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল না, বাট এটা তোমাদের রিয়েলিটি যখন আসবে তখন অ্যাপ্লিকেবল হবে। ইয়েস,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ওই হাজবেন্ড ওয়াইফ সবচেয়ে বেশি, বা ওই ওয়াইফটা সবচেয়ে বেশি পছন্দের, যে ওয়াইফ তার হাজবেন্ডের সামনে তার কোনো লজ্জা নাই, সে কোনো লজ্জা ফিল করে না, ঠিক আছে, সে তার হাজবেন্ডের সামনে আছে, হি ইজ দি অনলি ওয়ান, হি ক্যান এক্সপ্লেইন হারসেলফ entirely, and I'm the one who can explain myself in front of my wife entirely, right? So এছাড়া অন্য সোসাইটির অন্য মেম্বারদের সামনে I will feel shy, right? So shy feeling is fine, but যেখানে আমি কোশ্চেন করতেছি, খেয়াল করো এখানে কনটেক্সটটা কি, কনটেক্সট হচ্ছে আমার পর্দার কনটেক্সট, এখানে কনটেক্সটটা কি, এডুকেশন কনটেক্সট, এখানে আমরা এক্সচেঞ্জ করতেছি কি এডুকেশন, এখানে তো লজ্জা পেলে চলবে, লজ্জা পাওয়া যাবে না। Next 22 is done, 26 আমরা চলে যাচ্ছি, 26 কি বলতেছে, 26 was easy by the way. The diagram shows two sources of wave S1 and S2. The sources oscillates with a phase difference of 180 degree. The source each generates a wave of wavelength 2 centimeter. Each source produces a wave that has the amplitude x naught when it reaches point P. Okay, amplitude x naught for both. What is the amplitude of the oscillation at P? So P তে গিয়ে কি হবে, P তে কি হবে, দুটো ওয়েভ কি করবে, কি এটা কি বাংলা কি, মানে এটার ওয়ার্ডিংটা কি ফিজিক্স কি বলে, কম্প্রেস করে প্যারালাল হবে, কি হবে এখানে নাবিলা, ওয়ার্ডটা কি হবে, হ্যাঁ কি বলছো, জয়েন, জয়েনের আরেকটা নাম কি, পুরো চ্যাপ্টার পড়ছি আমরা এটা নিয়ে, তুমি জয়েন বলতেছো, আমরা কি বলছি জয়নিং অফ আ ওয়েভ, বলছি সুপারপজিশন অফ আ ওয়েভ, okay, so superposition of a wave এখানে হবে because two waves emerges at one point, right? তারা দেখা সাক্ষাৎ করছে, ওরা আমাদের মতো না যে রাস্তায় একটা মানুষ পড়ে আছে হেল্প করবে না, দেখা হয়েছে, আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, এখন এই সালাম বিনিময়টা ওয়ের মধ্যে দুই ধরনের হয়, একটা হচ্ছে পরস্পরকে হেল্প করে তারা ওয়েভটাকে ইনক্রিজ করার জন্য প্রয়োজনের সাথে, আরেকটা হচ্ছে পরস্পরকে হেল্প করে টু মিনিমাইজ দি ইফেক্ট, টু কাম ইট ডাউন, রাইট? দুটোই সালাম বিনিময় বা দুটোর নেসেসিটি বেস তারা ডিসিশন নেয়, তাই না? এবার দুটো ওয়েভ আমাদেরকে দিয়ে দিয়েছে, দুটো ওয়েভ কতটুকু ডিসটেন্স ট্রাভেল করেছে, S1 ট্রাভেল করেছে 5 সেন্টিমিটার ডিসটেন্স, অর্থাৎ কয়টা কমপ্লিট ওয়েভ সে ট্রাভেল করেছে, নো 2.5, because এটার ওয়েভলেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার। S2 ট্রাভেল করেছে 13 সেন্টিমিটার, তার মানে কয়টা কমপ্লিট ওয়েভ তারা ট্রাভেল করেছে, 6.5। তাহলে একটা ট্রাভেল করছে 2.5, আরেকটা ট্রাভেল করছে 6.5, দুইটা তো তাহলে সেম কন্ডিশনে থাকার কথা, দুইটা যদি সেম কন্ডিশনে থাকার কথা হয়, then they should superpose constructively and thereby the correct answer should be D, right? But correct answer is A. Why? Because initially, খেয়াল করেন, the sources oscillate with a phase difference of 180 degree. বুঝতে পেরেছেন? যদি বলতো sources are initially in phase, তাহলে কিন্তু তারা একই রকম ভাবেই যাচ্ছে, মানে আমি আপনাদের দেখাই, otherwise আপনারা হয়তো একটু গোলায় ফেলতেছেন। Is that clear? Shall I erase it? Okay. So let's say একটা হচ্ছে 2 complete wave আর একটা হচ্ছে 6 complete wave, তো আমরা দুটোই দেখাচ্ছি একসাথে। Let's say this is the 2 complete wave, 2.5, এই তো একটা complete wave, I mean একটা ওয়েভের জন্য this is only 5 সেন্টিমিটার, তাহলে আমরা অনেক মিনিট করতে পারি। So let's say 5 সেন্টিমিটার ডিসটেন্স এ এসে সেখানে একটা অবস্থা পাই, আরেকটা হচ্ছে পিছন দিক থেকে এসে আরেকটা ওয়েভ after being coming from a way all the way like this, it is meeting at this point, same point. কেন একই পয়েন্টে তারা, এখানে তো আর কমপ্লিট হয়ে গেছে, এদিক থেকে সে আসে, সেটা পিছন থেকে আসে, এখানে তো টোটাল কয়টা কমপ্লিট হয়ে হয়েছে, 6টা, এখানে ব্ল্যাকটার কয়টা কমপ্লিট হয়ে হয়েছে এই পর্যন্ত 2টা, so this is 2.5 and this is 6.5, right? কেন আমি এটাকে উল্টা করে ড্র করলাম, because initially when they started they were in anti-phase. So that's initial condition is important, right? যদি initial condition এ বলতো they are in phase, right?
ডেফিনেটলি এখানে তারা কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করতো, তখন ডি হতো 2x নট হয়ে যেত অ্যামপ্লিটিউডটা। ইয়েস, সো নাবিলা আপনারা ক্লিয়ার? আম্মাজান, আবু বাইদা Yes, clear? sir. আবু বাইদা ক্লিয়ার? তাড়াতাড়ি রেসপন্স করেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে 29, তাই তো? 29 কোশ্চেন হলো ইয়ার, এটা পারা উচিত ছিল আপনার, যদি এটা পারা উচিত ছিল, হ্যাঁ দেখবেন আপনি এটা পড়লেই পারবেন। A charged particle is in the electric field between two horizontal metal plates connected to the battery as shown. There is a force F on the particle due to the electric field. The separation of the plates is doubled. What is the new force on the particle? সেপারেশন ডাবল হয়ে গেলে সেপারেশনের সাথে আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ফোর্স পার ইউনিট চার্জের সম্পর্কটা কি? সেপারেশন ডাবল হয়ে গেলে আমার ফোর্সটা কি হয়ে যাবে? প্রপোর্শনালি এটা কমবে, which is they are inversely proportional, right? So it's going to be halved. So correct answer should be, or it must be, BF by 2. আপনি কি করছেন? ডিসটেন্সটাকে বাড়াই দিছেন। ডিসটেন্স বাড়াই দিলে এই পার্টিকেলটা যে ফোর্স আগে এক্সপেরিয়েন্স করতো, এখন তার অর্ধেক ফোর্স এক্সপেরিয়েন্স করবে, বিকজ ইলেকট্রিক ফিল্ড ডিসটেন্স কমে গেছে। হোয়াট ইজ দ্য ইকুয়েশন বাই দ্য ওয়ে? এই কোশ্চেনটা ফেস করার পরে সবার আগে কি করা উচিত ছিল? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যে পার্টটাতে ডিসকাস করা হয়েছে ওইখানে যাওয়া উচিত ছিল আমাদের, রাইট? সো দ্য স্ট্রেংথ বিটুইন দি প্যারালাল প্লেটস আমরা জানি E equals to F by Q, right? So F equals to EQ. E equals to what? V into D. Voltage into the distance. Voltage into distance, right? Okay, fine. তাহলে F equals to F এবং EQ এর মধ্যে যে রিলেশনশিপ, এটা আপনি করলেই বুঝবেন যে ডিসটেন্স বাড়ার সাথে সাথে ফোর্সটা কমে যাবে। কতটুকু? এটা ডাবল হলে অর্ধেক। দ্যাটস ইট। ইনভার্সলি প্রপোর্শনাল, ডিরেক্টলি। ওকে, এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত লাস্ট দুইটা কোশ্চেন, এবং আজকে অবশ্যই আমরা আবু উবাইদার কথা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু উবাইদা একটা কোশ্চেন পাঠাইছে। আবু উবাইদা আপনি কোশ্চেনটাকে এটা চ্যাট বক্সে দিলে অবশ্য হবে না। আচ্ছা, এটা আমি দেখাবো, সমস্যা নেই, আমার ইয়ে থেকে এটা দেখাবো। বলেন, সমস্যা নেই, কি বলেন স্যার বলেন। আচ্ছা, আপনি এখানে স্ক্রিন শেয়ারিং মোডটা দিয়ে ওই কোশ্চেন কি এখন দেখাতে পারবেন? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখায়েন, একটু ওয়েট করেন। তার আগে আমরা একটু 31 এবং 36 এই দুইটা একটু ডিসকাস শেষ করে নিই, তাহলে আজকে আমাদের অবজেক্টিভটা ফুলফিল হয়ে যাবে। একটা পেপারে মোটামুটি আজকে আমরা 13টা কোশ্চেন ডিসকাস করে ফেলছি, which is not bad, including the solar break. The circuit diagram shows two lamps X and Y, each connected to a cell. The current in the lamp X is 0.5 and the resistance is 9.6. The current in the lamp Y is 3 amps and its resistance is 1.2. What is the ratio power in lamp X and power in lamp Y? বলুন তো পাওয়ারের ইকুয়েশনটা কি এখানে? Power in X, what is the power equation? V into I, right? V into I, V কে আমরা জানি না, আমরা কি জানি? I জানি, R জানি, তো V equals to IR into I আছে, which means this I square R, তাহলে আমরা Px divided by Py, is that the equation the same? Yes, তাহলে আমরা লিখবো I square R for the X divided by I square R of the Y. So I square, what is the I for the X? 0.5. 0.5 square into resistance is 9.6, right? 9.6, and then the current in the second amp is 3 square into resistance is 1.2. দেখেন তো কত আসে এটার ইয়েটা? 0.5 square a আসে into 9.6 divided by 3 square into 1.2, যেটা আসবে এটাই आंसर। কত আসে? করেন আমি জানি তো 0.22 আসে। 0.22, তাহলে आंसर A is correct, right? So 31 A should be correct. এখানে না পারার কি আছে আপনারা? আপনারা কিন্তু আপনারা কিন্তু খবর আছে। ওকে, না আমারও প্রবলেম হচ্ছে, আমি আগে শুধু আইআর করি। আইআর করছেন? হ্যাঁ আগে করছি, দেন মনে পড়ছে আরেকটা আই স্কয়ার। কেন আপনি আইআর করবেন? পাওয়ারের ইকুয়েশনটা আপনি লিখবেন না? আচ্ছা, এইবার হলো গিয়া সবচেয়ে ইজি কোশ্চেন, কনফিউজ বাই টু অফ ইউ।
not Sir. all of you. Nabila, তোমার একটা কনফিউশন ছিল না আমাদের? No, number 34. 34 34 আচ্ছা ঠিক আছে 34 এ আমরা যাচ্ছি আগে। ওকে 34 ঠিক আছে দেখেন 34 কি বলতেছে? In the circuit shown, আমি একটু জুম করে নিই আরেকটু। In the circuit shown, the batteries have negligible internal resistance. হ্যাঁ আমরা আবু উবাইদারটা কখন ডিসকাস করব? আচ্ছা করব ইনশাআল্লাহ। What are the values of the current I1, I2 and I3? খেয়াল করেন এখানে যে সেলগুলো কানেক্ট করা হয়েছে 15 volts and 9 volts এই তো। So if it is 15 volts and 15 volts এবং 9 volts এর যে অ্যালাইনমেন্টটা দেখেন it is opposite. Right or wrong? Right. তাহলে তাই যদি হয় এই 15 volts টা অ্যাকচুয়ালি কার অ্যাক্রসে আছে? 15 volts is across this 2 ohm resistor in the left side and the 2 ohm resistor in the middle. Right or wrong? And 9 volt is across the 2 ohm resistor in the middle and 2 ohm resistor in the rightmost side. Right? আচ্ছা তাই যদি হয় এবার আমাদেরকে বলতেছে what are the values for the I1, I2 and I2 or I3? পরন্তু এই 15 volts যদি 2 ohms এর মধ্যে বা 2 ohms এর মধ্যে যদি ডিভাইডেড হয়ে যায় তাহলে প্রত্যেকটা কতটুকু ভোল্টস পাবে? কতটুকু পাবে প্রত্যেকটা? I1 is 15 by 4 or 15 by 4. No 15 by 4 বলতে পারবো খেয়াল করো ঠিক it is something like 7.5 volts পাবে তারা কনফার্ম। কেন 7.5 পাবে? বিকজ 15 volts টা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এখানে 2 volts এখানে 2 volts। তাহলে এখানে যদি দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে 7.5 volts হচ্ছে এই 2 ohms এর। তাহলে এই 2 ohms এর জন্য আমার কারেন্ট কতটুকু? I equals to V by R. So 7 divided by 2 is 3.5. তাহলে I1 যদি 3.5 হয় একটাই 3.5 আর গুলো ক্যালকুলেট করতে দরকার। Make sense? আমি 15 by 4 করে দিয়েছি দাদা। Okay, Nabila clear আম্মাজান? Yes, sir. ওকে এটা পারা উচিত ছিল 36 ও পারা উচিত ছিল, আমরা 36 টা পড়ে ফেলতেছি। আমি একটু জুম আউট করতেছি, এটার জন্য আমরা 2 মিনিট সময় নিব, তারপর আমরা আবু উবাইদার চলে যাব ইনশাআল্লাহ। A uniform resistance where XY of length 100 cm is connected in series with a cell L, another cell M is connected in series with resistors of resistance 5 ohms, 10 ohms and 15 ohms. The potential difference PD between PQ is balanced against 12.5 of the resistance of the wire so that the ammeter reads 0. তাহলে দেখেন এ যদি আমি এই কিউ পয়েন্টটাতে অর্থাৎ 12.5 সেন্টিমিটার দূরে যদি আমি এখানে অ্যাডজাস্ট করি রাইট ফর দি পিকিউ রাইট, তাহলে এটার রেজিস্ট্যান্স কত আসে? 5 ohms। তাহলে if it is between Q and R তাহলে রেজিস্ট্যান্স কত লেন্থের জন্য আসবে? 12.5 into plus 12.5 which is 25, right or wrong? 25 হবে কার জন্য? Q to R, right? So Q to R তো আমার এখানে নাই, কি আছে? P to R আছে। P to R তাহলে কি 25 plus 12.5 which is 37.5, right? So 37.5 অপশন আছে A তে, অপশন আছে B তে, অপশন আছে C তে, যে কোনো একটা কারেক্ট। সো এই তিনটার মধ্যে আমরা ডি তাহলে চিন্তাই করব না, তাই না? ওকে, এবার আমরা দেখি between Q and R, তাহলে Q and R এর মধ্যে কতটুকু আমরা দেখলাম? আর Q and R, sorry, yes 25। তো Q and R যদি hold on, Q and R এর জন্য কতটুকু? 25 না? Yes, because 12.5 এর double because it is 10 ohms resistor, তাহলে it is definitely B because 25 আছে ও C এর জন্য আছে, 25 B তে আছে, C তে আছে। তাহলে আমরা এবার দেখব B এবং C এর মধ্যে কোনটার QS এর ডেটাটা কারেক্ট। Q এবং S কতটুকু রেজিস্ট্যান্স আছে? 25 ohms টোটাল। তাহলে 25 হলে এটা মোটামুটি আমাদের যে ইয়েটা ছিল ইনিশিয়াল লেন্থ এটার কত গুণ? প্রায় 5 গুণ। or let's say Q এবং R এর জন্য ছিল আমার এখানে 25 সেন্টিমিটার, আরো ফার্দার 12.5 সেন্টিমিটার আমার এখানে আসবে। তো 25 প্লাস 12.5 কত হয়? 37.5 হলো R2S, and then what is Q2S? that 37.5 plus that's 25, yes, তাহলে কত আসে? 62.5। thereby D is the correct answer, is just the ratio,
হ্যাঁ বি তো কারেক্ট হ্যাঁ এটাই তো বললাম ইটস ইজি রাইট ইয়েস ওকে এবার আমরা সরাসরি আবু উবাইদা আপনার কোশ্চেনটাতে চলে যাচ্ছি আবু উবাইদা আপনি আপনার স্ক্রিন শেয়ারটা কাউন্ট করেন Host disable participant screen sharing. এই কি বলবো সব দাঁড়ান দেখতেছি সিকিউরিটি যান, সিকিউরিটিতে যে অ্যালাউ করেন। হ্যাঁ যাচ্ছি দেখো কি অবস্থা কই যেতে হবে তাও বলে দেয় টিচার তোমরাই আসলে বুঝছো ভবিষ্যৎ আমরা তো কিছুই না কোথায় enable allow participant to screen share হ্যাঁ দেখো তো হয়েছে নাকি ইয়েস হয়েছে এখন আপনার স্ক্রিন শেয়ার অফ করতে হবে। You cannot screen share while the other participant is sharing. জি আব্বা জান না হয়েছে এবার আপনি শেয়ার দেন ইয়েস এটা কিসের কোশ্চেন আগে এটা বলেন এটা পাওয়ারের কোশ্চেন স্যার। পাওয়ারের কোশ্চেন আপনি এখানে নিয়ে আসেন কেন ওয়ার্ক এনার্জি পাওয়ার। এই তো বললাম ওয়ার্ক এনার্জি পাওয়ারের এই কোশ্চেনটা আপনি কোথা থেকে দিছেন মানে স্যার এটা রিলেটেড না, জানি তো স্যার। হ্যাঁ এটাই বললাম যে আপনি ডাইগ্রামেশন কোথা থেকে টপিক ওয়াইজ কোশ্চেন না নিয়ে আসা আপনি যে কোথায় কি নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নিয়ে আসেন আমি টিচার মানুষ আমার তো এসব টালটি মাল্টি করলে হবে না অ্যান্সার দিতে হবে চলুন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সো ও যেটা করছে ইনিশিয়ালি আমি ওর ক্যালকুলেশনটার একটা আসপেক্ট এখানে দেখাচ্ছি ওইখানে বলতে চাচ্ছে যে এখানে তো স্যার টোটাল এনার্জিটা আমার এখানে যোগ করে তারপর আমি এখানে টাইম দিয়ে ডিভাইড করলাম এখানে পাওয়ারটা পাবো কোশ্চেনটা কি ছিল কোশ্চেন ছিল a car of mass 1600 kg is being driven up a hill inclined at 10 degree to the horizontal খেয়াল করো ওরা বাস একটা কার 16 কেজি 1600 কেজি তার ম্যাস এটা 10 ডিগ্রি হরাইজন্টালে কি করতেছে উপরের দিকে উঠতেছে The car has an initial speed of 10 meters per second and a final speed of 12 meters per second after 60 seconds. Air resistance and friction may be ignored. Find the average power generated by the engine. Average power বের করার জন্য আমার কি বের করতে হবে? What is the total energy it has exerted? The total energy exerted মানে কি আসছে? সে কাইনেটিক এনার্জি রিসিভ করছে, সেখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি রিসিভ করছে। and কাইনেটিক এনার্জি বের করা তো সহজ, half mv স্কয়ার। হ্যাঁ স্যার রাইট বাট গ্র্যাভিটেট যেটা আছে এখানে তো 10 ডিগ্রি টু দি হরাইজন আছে আমাকে খেয়াল করতে হবে যে তার যে জিপি ইনটু জিএইচ এই তো এই এইচটা আমরা তাহলে এখানে কিভাবে বের করব এমজিএইচ সেটা তো আমরা বের করব খেয়াল করো এখানে তো কত হাইটে রাইট এটা কত হাইটে গিয়েছে এটা তো আমাদেরকে বলে না তাই না হাইটটা আমরা কিভাবে বের করব খেয়াল করো আমি আমার ক্যামেরাটাকে অন করছি তুমি তোমার ইয়েটাকে অফ করে দাও স্ক্রিন শেয়ারটাকে অফ করে দাও বাজান I can still see your camera. আমি আমারটাকে পিন করতেছি পিন করা আছে যদিও বাট ওরা পিন করতে পারে তুমি এ করো তোমার স্ক্রিন শেয়ারটাকে অফ করো আমি তোমাকে দেখাচ্ছি সমস্যা লাইক এটা ফুল ফোকাসে না থাকলে জিনিসটা তোমরা বুঝবে না সেটা আমাদেরকে বলতেছে যে একটা কার হরাইজনের সাথে 10 ডিগ্রি ইনক্লাইন হয়ে আছে this is the 10 degree initially তার স্পিড ছিল কতটুকু 10 কতটুকু ছিল আপনারা জানেন জি স্যার 10 meters per second and then এটা হইলো কত 12 meters per second 10 meters per second after 60 seconds it become 12 meters per second 10 meters per second so খেয়াল করেন 60 seconds পর তার ইয়েটা হইছে কত 10 থেকে 12 হইছে এই তো so this is let's say after 60 seconds fine whatever the value of the time is আমাদেরকে বের করতে হবে এই টাইম পর সে কতটুকু ভার্টিক্যাল হাইট রিচ করছে হ্যাঁ স্যার এই এখন এই ভার্টিক্যাল হাইটটা আমরা কিভাবে ক্যালকুলেট করব আমাদের এখানে কি ভালো আমাদের জানা আছে ইট ইজ ইনক্লাইন 10 ডিগ্রি টু দি হরাইজন এই তো তাহলে 10 ডিগ্রি টু দি হরাইজন যদি হয় তাহলে আমাদের এখানে একটা ভ্যালু দেয়া আছে যে এই হাইট যেটা তার সময় লাগছে কতটুকু 60 সেকেন্ড সো টি এর ভ্যালুটা আমরা জানি t is horizon and vertical both are same 60 seconds right আর কি জানি আমরা এখানে আমরা ওয়েটের কম্পোনেন্টটা বের করতে পারি ওয়েটের যে এই বরাবর যে কম্পোনেন্টটা আছে ওইটা তো কাজ করে সাধারণত এইদিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বাট যেহেতু এখানে সে একটা ইনক্লাইন সারফেসে গিয়েছে ওয়েটের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আমি এখানে পাবো রাইট নট এক্স্যাক্টলি দি হোল ওয়েট আই এম গোনা গিভ
সো ওয়েটের যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা which is the force এটা আমি এখানে বের করতে পারি what is the value বলো আর ম্যাথ হচ্ছে 1600 সো ওইটা আমরা কি বের করব কনস্ট্যান্ট ডিগ্রি তো সো 1600 ইনটু গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স ইনটু cos 10 এই তো এখান থেকে আমরা ওয়েটের ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করব আচ্ছা তাও বের করব ওই ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট বাট hold on I need to calculate the vertical displacement right how I'm going to get this vertical displacement just the height will take the equation টা কি no হ্যাঁ ওটাই displacement বাট আমরা কি দিয়ে বের করব আমাদের ইকুয়েশন এই রিলেটেড হচ্ছে s equals to ut plus d square or d square equals to u square plus 2as এগুলো আমরা ইউজ করব তাই তো but that these are all should be the vertical now the v square one the initial velocity one এটার যদি আমি ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্টটা চিন্তা করি এটা আমি ভার্টিক্যাল কম্পোনেন্ট চিন্তা করতে পারবো কি বাই ফাইনাল ভেলোসিটি ভার্টিক্যাল কম্পোনেন্ট চিন্তা করতে হবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমাকে চিন্তা করতে হবে ডিসপ্লেসমেন্ট আননোন এটা আমার বুঝতে হবে এন্ড 2 ইজ দি কনস্ট্যান্ট সো এখান থেকে আমাকে জাস্ট s টা সাবজেক্ট করে বের করে ফেলতে হবে ডিপেন্ডিং অন or we can use the other equation because time is known সো এখান থেকে আবু ওয়াইদা তুমি যে কোনো একটা অ্যাপ্রোচে কিন্তু যেতে পারো স্যার এখানে কিন্তু বলেন নাই স্যার অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট স্যার এইটা হচ্ছে সুব্যাট ইকুয়েশন তো শুধু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য কাজ করে তো এখানে তো বলেন নাই স্যার অ্যাক্সেলারেশন যে কনস্ট্যান্ট না তাহলে ওইটা যদি না বলে থাকে আমরা এখানে খেয়াল করো s equals to ut plus half a t square এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালু আছে t square equals to u square plus 2s এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালু আছে দেন আমরা যদি ইউজ করি দেন আরেকটা দুটো ইকুয়েশন বলো ইকুয়েশন অফ মোশনের তাহলে বলো স্যার ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল দিয়ে করা যায় না কারণ ওয়ার্ক এনার্জি প্রিন্সিপালে তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকা নেসেসারি না মানে ওখানে যদি ভ্যারিং অ্যাক্সেলারেশন থাকে তারপরে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপালে এটা কাজ করে সেই জন্য আমি ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল দিয়েই বের করার চেষ্টা করতেছিলাম কিন্তু পারছিলাম না না ঠিক আছে তুমি বোঝার চেষ্টা করো আমি যেটা বলছি আমাদের তো চারটা ইকুয়েশনস অফ মোশন রাইট ইকুয়েশনস অফ মোশনের চারটা ইকুয়েশনের মধ্যে কি কি ইকুয়েশন আমরা ইউজ করছি এখানে দুইটা লিখছি s equals to ut plus half a t square d square equals to u square plus 2s আর দুইটা কি v equals to u plus at right v equals to u plus at আর কি আছে s equals to s equals to s equals half u plus v into into t দেখো এখানে কিন্তু তোমার অ্যাক্সেলারেশনের ভ্যালুটা দরকার নাই s equals to v minus u by 2 into t এটা বের করলে তুমি বের করতে পারবে না বাট রিমেম্বার দ্যাট s has to be vertical তাহলে এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটির আমি যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট জানি আমি যদি ফাইনাল ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউজ করি এন্ড টাইমটা যদি আমি ইউজ করি তাহলে তো আমি এখান থেকে ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব ভার্টিক্যাল হাইট পেয়ে যাব তারপর এটা তো স্যার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের ফর্মুলা constant acceleration formula তোমাকে তো এখানে বলছে যে there is no air resistance or any other friction যেটা তোমার ভ্যালুটাকে চেঞ্জ করে ফেলতেছে বাই দ্য ওয়ে এইজন্য দেখো তুমি যখন দুটো অ্যাসপেক্টকে একসাথে গোলায় ফেলতেছো মানে একটা হচ্ছে কি লাইক যে তুমি পাওয়ার মানে মেকানিক্স এর যে কোশ্চেনটা এখানে নিয়ে আসছো রাইট মেকানিক্স এর ওই অ্যাসপেক্টে তারা এই ইকুয়েশনকে অ্যালাউ করে কিনা অন্য কোনো ইকুয়েশন তারা ইউজ করে কিনা that has to be concerned but since এখানে আমাদেরকে তারা বলে দিয়েছে যে কই গেল কোশ্চেনটা তোমার হোল্ড অন 5 মিনিট এক্সট্রা নেওয়ার জন্য আমি দুঃখিত তারা বলে দিয়েছে এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশন মে বি ইগনোরড সো এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশন যদি এখানে ইগনোরড হয় তাহলে আমার অ্যাক্সিলারেশনের আর কোথায় অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট তাহলে আমি অ্যাজিউম করে নিব অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট ইয়েস বিকজ এখানে কোনো রেজিস্ট্যান্স কাজ করতেছে না বাবা আর তুমি পাস পেপার সলভ করো পাস পেপার মানে হচ্ছে পাস পেপার মেকানিক্স এর পাস পেপার না বাবা আমাদের পাস পেপার সলভ করো আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার অনেক অনেক ধন্যবাদ আচ্ছা কারণ তুমি যখন রেফারেন্স দাও লাইক ওইটার কোন কোশ্চেন থেকে আসতেছে এটার কোন ইয়ারের এটা তো ঘাটার বিষয় থাকে তাই না চেক করো ঠিক আছে নেক্সট টাইম থেকে এই রেফারেন্স দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ Okay, I hope it's clear and তাহলে আমরা 18 মে 1 টা করে ফেললাম 18 মে 1 2 and 1 3 বাকি থাকবে রাইট
1 2 কি করে ফেলছি আমরা করি নাই তো ক্লাস ক্লাসে হ্যাঁ তুমি করো করে ফেলো কোশ্চেন গুলো পাঠাও লিস্ট অফ কোশ্চেন হ্যাঁ তুমি পাঠাইছো আরহান তুমি পাঠাইছো তুমি পাঠাও না তুমি পাঠাও কারণ তুমি সলভ করছো আসলে একটা পেপার এন্ড থার্সডেতে যেহেতু আমাদের মক হবে থার্সডেতে মক হলে আমাদের ক্লাস টাইম কয়টায় সরি স্যাটারডেতে যদি মক হয় স্যাটারডেতে না তোমাদের মক তো থার্সডেতে রাইট আমরা দিচ্ছি তোমাদের ক্লাস তো ইনফ্যাক্ট সবগুলো হবে বিকজ তোমাদের মক টাইমটা শুরু হয় 3টায় এন্ড তুমি তো তোমাদের তো ইয়ে আছে লাইক তোমাদের তো আর মক নাই মক ক্লাসে শুধু নামই লাগে সো আলটিমেটলি আমাদের ক্লাস কন্টিনিউ হতে ওকে তো তাহলে আমরা ইনিশিয়ালি একটু নেক্সট ক্লাসগুলোতে নাবিলার কোশ্চেনগুলো একটু ফোকাস বিকজ বইতে আছে নাবিলা তুমি একটু বেশি বেশি কোশ্চেন করো হ্যাঁ ঠিক আছে আমরা শেষ করছি থ্যাংক ইউ ফর জয়নিং টুডে আসসালামু আলাইকুম Sir,